আমরা লক্ষ্য করি অনেকেই রবিউল আউয়াল মাসকে ঘিরে মাজার একেবারে সাজিয়ে ভরপুর করে ফেলে। রবিউল আউয়াল মাস তো আমার নবীর এই পৃথিবীতে আগমনের মাস। রবিউল আউয়াল আরবিতে এই মাসটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওয়াফাত। এই মাসে কি আমল করতে পারে? রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, কোন বিশেষ কোন করণীয়, এটা একটা বিশেষ তাৎপর্য আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রবিউল আউয়াল মাস শুরু হয়ে গিয়েছে। আসলে রবিউল আউয়াল মাসে কোন কাজগুলি, কোন ইবাদতগুলি আমরা বেশি বেশি করব এবং কোন ইবাদতগুলি আমরা করব, এই ফজিলতপূর্ণ মাসে আমরা কোন ইবাদতগুলি, কোন দোয়াগুলি আমরা, কোন আমলগুলি বেশি বেশি করব, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে ডক্টর সাদিকুর রহমান আজহারী সহ বিজ্ঞ 3 জন আলিম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলিমের কাছ থেকে আমরা জানবো যে রবিউল আউয়াল মাসে আমরা কোন ইবাদতগুলি, কোন আমলগুলি আমরা বেশি বেশি করব এবং কোন আমলগুলি আমরা করব না। বিশেষ করে মহিলা মা বোনেরা কোন আমলগুলি আপনারা বেশি বেশি করবেন, সে বিষয়ে আজকে আমরা কোরআন ও হাদিস থেকে সঠিকটি জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে বিজ্ঞ আলেমদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই ডক্টর সাদিকুর রহমান আজহারীর বক্তব্যটি শুনে আসি। আমরা লক্ষ্য করি অনেকেই রবিউল আউয়াল মাসকে ঘিরে মাজার একেবারে সাজিয়ে ভরপুর করে ফেলে। রবিউল আউয়াল মাসের সাথে মাজার সাজানোর সম্পর্কটা কিসের? খুব মাজারটাকে জাঁকজমক করে সাজায়। এরপর দেশ থেকে দেখা যায় বিভিন্ন পীরেরা আসে, ফুল তুরা দিয়ে, গাড়ির কোনো অংশ দেখা যায় না ফুলের কারণে। উনার চেহারা তো দেখা যাবে দূরে থাক, 100টা গলার মালা ওনার গলার মধ্যে ঝুলে। আহারে রবিউল আউয়াল। তো রবিউল আউয়াল মাস আসে কোন দাবি নেই? রবিউল আউয়াল মাসে কোন দোয়া দিয়ে শুরু করতে হয়? ওই সমস্ত লোকদেরকে গত বছর নামাজ চলাকালীন জিজ্ঞাসা করছি, কিও আপনাদের নামাজ নাই? কইছে না, রবিউল আউয়ালের রেলিতে আসছি। যে নবী এই পৃথিবীতে আসছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্যে, আপনি রবিউল আউয়াল মাসে বৃষ্টিতে ভিজে আপনি মিছিল করতেছেন, সব করতেছেন, নামাজের খবর না। আলহামদুলিল্লাহ, কাউকে আমি ছোট করার জন্য বলছি না। ভাই আসুন, রবিউল আউয়াল মাসটা একটু নিজের জীবন পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নেওয়ার একটা মাস হিসেবে কাজে লাগে। কি আমল করবেন? প্রথমে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার পরেই আমলটা শুরু হওয়া চাই। কি আমল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খাইর। এভাবে দোয়াটা পড়বেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার ভিতরে শিখালেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ নিরাপত্তার চাদরে আপনার কাছে বেষ্টিত হতে চাই, ইমানের উপরে থাকতে চাই, শান্তির মধ্যে থাকতে চাই, ইসলামের মধ্যে আল্লাহ থাকতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ যেই কাজে আপনি খুশি, আপনি সন্তুষ্ট, ওই কাজ আমি করতে চাই। এইটা মনে করার কোনো সুযোগ নাই এই চাঁদ উঠেছে বিদায় আমার এই কল্যাণ আসছে, এই চাঁদ উঠার কারণে এই কল্যাণ পেয়েছি, এই চাঁদ উঠার কারণে এই অশুভ জিনিসগুলো নেমে আসছে না। বরং সমস্ত কল্যাণ আর অকল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে। কোনো কল্যাণ আর অকল্যাণ কোনো ব্যক্তির কারণে আসে না, কোনো কল্যাণ আর অকল্যাণ ব্যক্তির কারণে হয় না। এজন্য আকীদা পরিষ্কার করতে হবে। রবিউল আউয়াল মাসে আকীদা পরিষ্কার করে নেন। এই দোয়াটা পড়ে আকীদা পরিষ্কার করেন। আল্লাহ চাঁদেরও মালিক আপনি, আমারও মালিক আপনি। এই চাঁদকে আমার জন্য পথ প্রদর্শক বানায় দেন। এরপরে আপনি সওয়াবের কাজ করা শুরু করেন। আমি প্রত্যেককে বলবো, সিয়ারা সিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে তো নির্ভরযোগ্য ব্যক্তিদের আমরা বইগুলো পড়বো ইনশাআল্লাহ। এই রবিউল আউয়াল মাস জুড়ে রসুলের সিরাত জানার চেষ্টা করব। শামায়েলে তিরমিজি এখন আপনি PDF ফাইল ইচ্ছে করলেই আপনি পাবেন, বাজারে আপনি কিনতেও পারবেন। আপনি কিনে হোক, যেভাবে হোক, শামায়েলে তিরমিজির একটু পড়ার চেষ্টা করেন। কত পরে আমরা আসছি, যদি নবীজিকে এক নজর দেখতে পেতাম, মনের ভিতরে যদি এই তামান্না জাগ্রত করতে পারেন, হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা আপনি স্বপ্ন যুগে পেয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না শাইতান লা ইয়াতাশাব্বাহু বি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না, তোমরা যদি স্বপ্নে আমাকে দেখো কেমন যেন আমাকে দেখলা বাস্তবেই। রবিউল আউয়াল থেকে শুরু করেন সুন্নায় জীবন গড়া, সুন্নাহ ছাড়বেন না। ছোট হোক ছোট 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 সুন্নাহগুলা মেনে মেনে চলার চেষ্টা করেন। এই সুন্নাহগুলা মানেন। রবিউল আউয়ালকে আমার আপনার জন্যে আল্লাহ তাআলা সেরা মাস বানায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে যেভাবে আমাদেরকে সম্মানিত করেছেন, দেখবেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানার কারণে দুনিয়ায় আপনি দামি হবেন, আখিরাতে দামি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে অনেক নিয়ামত দিবেন, রিজিকের ভিতরে আল্লাহ প্রশস্ততা দিয়ে দিবেন। এই জন্য একটা একটা করে সুন্নাহ জানার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রবিউল আউয়াল আরবি, স্বাভাবিকভাবে এই মাসটা এর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওয়াফাত এই উভয়টার কারণে আলোচিত। অর্থাৎ যেহেতু এই মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনও করেছেন, ইন্তেকালও করছেন, অতএব এটা ব্যাপকভাবে আলোচিত হয়। সবাই সোমবারে রোজা রাখি, তাইলে তো মহব্বত প্রকাশিত হয়। এইটা না, বরং আলগা মহব্বত, আলগা অনুসরণ করব না। আমি আমার জায়গায় থাকুম, যেমনে চলি যেমনে আসি। যিনি বিড়ি খায় উনি বিড়িয়ে খাইব, যিনি মুস বড়ই থাকে। এডিরে জাগাত রাইখা আমি আমার খামখেয়ালি মতো চলবো ফিরবো, এডিরে এডির জাগাত রাইখা নবীরে ভালোবাসন যায়নি, এটার কোনো বুদ্ধি আসেনি। এটা কোন এই জন্য তখন কিছু লোকে বুদ্ধি দিছে যে না, আমের ক্লিন শেপ দাড়ি এটা জাগাত রাইখা ডাইনিং টেবিলে ভাত খাইয়া, কথা বুঝছেন না, এডির জাগাত রাইখা নবীরে ভালোবাসার একটা সহজ বুদ্ধি হইল আপনি জিলাপি দিতে থাকেন, জিলাপি খাওয়াইতে থাকেন। এটারে মহব্বত বানায় লইছে বুদ্ধি কইরা, যে তা করে কেমনে বাইরে রাখুন যায়, কেউ যাতে না ছড়ে, মুসল্লি ভক্ত যাতে কেউ না ছড়ে। দাড়িওয়ালা ভক্ত থাকুক, দাড়ি কাটুন না ভক্তও কি থাকুক, বিড়ি খাওয়ান না ভক্ত থাকুক, বিড়ি না খাওয়ান না ভক্ত থাক, কেউ না ছড়ুক, সবাই জাগাত থাকুক আমার লগে, সবাই থেকে যায় ফাই খারাপ কি, কথা বুঝছেন। এই কারণে চিন্তা করছে নবীর ভালোবাসাকে একটা ভিন্ন নাম দেই, ভিন্ন একটা টেকনিক করি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ, ভালোবাসা সব কিছুকে আলাদা বানায়। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, তোমরা আমার নবীর উপর বেশি বেশি দুরুদ ও সালাম পড়ো। তো এই সালাত সালাম পড়ো, তো এইটা কোনো অনুষ্ঠানের সাথে বলছে আল্লাহ? তাইলে জিকির করি, কোরআন চিনলাম, সেজদা চিনলাম, এত কিছু যাকে দিয়ে পেলাম, তার জন্য আমি মহব্বতে তার নামটাই নেব না, তার জন্য একটু দোয়াই করব না আল্লাহর কাছে? এটা কেমন বেইনসাফি মিয়া, কেমন বেইনসাফি? এটা আপনার আগে ফুটলা দেখান লাগবে। আমরা ঋণী, আমরা কৃতজ্ঞ। অতএব আমাদের উচিত প্রতি মিনিটে মিনিটে, যদি প্রতি সেকেন্ডে সেকেন্ডেও যদি আমরা দুরূদ পড়ি, তারপরও আমাদের উপরে নবী যে ইহসান করছেন তার হক আদায় হবে না? হবে, হক আদায় হবে মিয়া, তারপরও হক আদায়। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে প্রতিদিন আমার দিন রাতের 4 ভাগের 1 ভাগ, 24 ঘন্টার মধ্যে 4 ভাগের 1 ভাগ আমি আপনার দুরূদ পড়তে চাই, আপনি কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম, খায়ের, এটা ভালো, তবে এর চাইতে বেশি পড়লে আরো ভালো। ফরজ ওয়াজিব যেই ইবাদতগুলো আছে সেগুলোর পরে যেটুকু সময় পাবো 24 ঘন্টার মধ্যে, পুরা সময়টা আমি আপনার উপরে দুরূদ পড়তে চাই। নবী বলেন এটা সবচেয়ে উত্তম। এই মাসে কি আমল করতে পারি? রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, কোন বিশেষ কোনো করণীয় নেই, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওয়াফাত এই মাসে হয়েছে বলে বেশিরভাগ ইতিহাসবিদদের মত রয়েছে। সেই জায়গা থেকে এটা একটা বিশেষ তাৎপর্য আছে। বিশেষ কোনো করণীয় আলাদা করে এই মাসের জন্য কোরআন অথবা হাদিসের কোথাও
কোনো কিছু বর্ণিত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা ঠিক কবে, এটা নিয়ে ইতিহাসবিদদের বিরুদ্ধে নানা রকম মতামত আছে। আমরা এটাকে 12 তারিখ চূড়ান্ত করে যারা ধরে রেখেছি, এটাই যে চূড়ান্ত তা কিন্তু না। অনেক ইতিহাসবিদদের মতে রবিউল আউয়াল 12 তারিখে তার জন্ম হয়েছে, এটা যেমন সত্য, আবার অন্যদিন তার জন্ম তারিখ রবিউল আউয়ালের 9 তারিখ, সেটি ওর সপক্ষে অনেকগুলো মত আছে এবং শক্তিশালী মত, এবং আরো বিভিন্ন মত আছে। কোরআন হাদিসের আলোকে প্রমাণিত না এটা সাহাবীদের মধ্যে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কখনো ছিল। যখন ইসলামের নামে এমন কিছু করা যেটা আসলে ইসলামে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই, কোরআন হাদিসে নেই, সেটি আমাদের জন্য বেদাত হিসাবে পরিগণিত হবে। সবে রবিউল আউয়াল এলে তোমার গান গায়, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই, এটি আমাদের হওয়া উচিত নয়। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, এটা শুধু রবিউল আউয়াল নয়, বছর জুড়ে আমাদের থাকতে হবে, এবং এই ভালোবাসাটা আমাদের নাজাতের মূল মন্ত্র। অনুকরণ করাটা সবচেয়ে বেশি জরুরি, এবং ভালোবাসা বৃদ্ধি করবার জন্য তার সম্পর্কে জানার কোনো বিকল্প নেই। আপনি যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারবেন, যত বেশি তার সিরাত নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন, স্টাডি করবেন, পড়াশোনা করবেন, চর্চা করবেন, তত বেশি তার প্রতি আপনি আকৃষ্ট হবেন, তত বেশি তার গুণগান যখন আপনি জানবেন, তার গুণাবলী, তার বৈশিষ্ট্য, তার জীবনচরিতের মাধুর্য, এগুলো যত বেশি আপনি জানতে পারবেন, তত বেশি আপনি স্বাভাবিকভাবে তার প্রতি অনুরক্ত এবং তার ভালোবাসায় সিক্ত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা চেয়ে দোয়া করার শিক্ষাও তিনি দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটি আপনি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, হে আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং আপনাকে যারা ভালোবাসেন সেই মানুষগুলোর ভালোবাসা চাই। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাও চলে আসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়বেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে রবিউল আউয়াল মাসে কোন আমলগুলি আমরা বেশি বেশি করব, কোন ইবাদতগুলি আমরা বেশি বেশি করব, কোন দোয়াগুলি আমরা বেশি বেশি পাঠ করব, এবং কোন আমলগুলি আমরা করব না, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, রবিউল আউয়াল মাসে যে আমলগুলি আমরা বেশি বেশি করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস এবং ওফাতের মাস, এই মাসে আমরা বেশি বেশি সুন্নতের উপর আমল করব। বিশেষ করে আমরা নফল সিয়াম পালন করব, নফল রোজা রাখবো, বিশেষ করে সোমবার দিনে আমরা নফল সিয়াম পালন করব, এবং অন্যান্য দিনেও আমরা নফল ইবাদতগুলি বেশি বেশি করব, এবং সুন্নত নামাজ, সুন্নত ইবাদত যত রয়েছে আমরা সেগুলি আদায় করব, সেগুলি পালন করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে দেব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন, এবং আমরা যেন বেশি বেশি সুন্নত নফল ইবাদতগুলি বেশি বেশি আদায় করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।